আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম আশফাকুর রহমান, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন কোর্সের আজকের ডিজাইন হুকা ব্যাগ ওয়েব ডিজাইন। এই হুকা ব্যাগ ওয়েব ডিজাইন করার জন্য আমরা প্রথমে 10x10 ঘরের রিপিট নিয়েছি এবং ড্রাফটিং লিফটিং এর জন্য যে ঘরগুলো প্রয়োজন আমরা এখানে নিয়ে দিয়েছি। এখানে এ ডিজাইন, বি ড্রাফটিং এবং সি লিফটিং এর জন্য আমরা ঘর নির্ধারণ করেছি। তো প্রথমে আমরা ডিজাইনের মধ্যে চারটা ভাগ করেছি, চারটা অংশ, দুই কালার করে, সেম কালারে দুইটা করে চারটা ভাগ আছে। তো আমাদের যেখান থেকে ডিজাইন শুরু হবে এখানে প্রথমে যে ডিজাইনটা করতে হবে যে প্লেন ডিজাইন, অর্থাৎ ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। তো এই সূত্র অনুযায়ী আমাদের চলবে। তাহলে আমরা প্লেন ডিজাইনের সূত্র জানি যে 1, 3 এবং 5 সেম হয়, মানে 1, 3, 5 এভাবে 100, 200, 1000 যত পর্যন্ত যাক আমাদের বেজোর গুলো সেম হবে। আর জোরের সূত্র হবে ওয়ান ডাউন ওয়ান আপ, অর্থাৎ ওয়ান ডাউন ওয়ান আপ। তাহলে আমাদের এখানে হবে ওয়ান ডাউন ওয়ান আপ, তাহলে আমাদের এখানে সেম। তাহলে আমাদের এখানে এই প্লেন ডিজাইনটা সম্পন্ন হয়ে গেল। আর এখানে যেটা করতে হবে আমাদের ইচ্ছা মতো একটা মোটিভ অঙ্কন করতে হবে। অর্থাৎ আমরা যদি একটা মোটিভ নেই, এরকম যে ইচ্ছা মতো একটা মোটিভ নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইচ্ছা মতো একটা মোটিভ, আমরা ইচ্ছা মতো একটা মোটিভ নিয়ে নিচ্ছি। এরপর আমরা এই শুধু অর্থাৎ মোটিভটা যাতে মিল থাকে এভাবে নিলে আমাদের সুবিধা, দেখতেও সুন্দর লাগবে, ইভেন ভালো লাগবে। তাহলে আমাদের যদি এটা করি তাহলে হিসাবে এটা এখানে আসে আর এই সুতাটা এখানে আসবে। অর্থাৎ আমরা এখানে যে মোটিভটা নিয়েছি, দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যে মোটিভটা নিয়েছি সেটা মিল রেখে কিন্তু নিয়েছি। অর্থাৎ এক এবং 3 এবং 5 সেম এবং 2 এবং 4 সেম রাখছি। আমাদের অর্ধেক ডিজাইন শেষ। এক্ষেত্রে বাকি ডিজাইনটা আমাদের যেটা হবে, আমাদের প্রথম ঘর, এই প্রথম ঘরের কোনাকুনি যে 5টা ঘর আছে এখানে সেম হবে, অর্থাৎ প্লেন ডিজাইন হবে। আর দ্বিতীয় ঘর যেটা আমাদের ব্লু কালার, এখানে যা আছে এর কোনাকুনি যে ঘর আছে এখানে হুবহু সেম হবে। এটাই আমাদের হুকা ব্যাগ ডিজাইন। তাহলে হুকা ব্যাগ ডিজাইনের ড্রাফটিং যদি আমরা করতে যাই, দেখেন ড্রাফটিং এর ক্ষেত্রে আমরা মিল পাবো। প্রথমে 1 নম্বর সুতা মিল নাই, এরপরে 2 নম্বর সুতা উপরে যাবে, 3 নম্বর সুতা দেখেন একের সাথে মিল আছে, তাহলে অবশ্যই এখানে আসবে। এবং 4 নম্বর সুতা 2 এর সাথে মিল আছে, তাহলে এখানে যাবে। এরপর 5 নম্বর সুতা একের সাথে মিল আছে। অনুরূপভাবে আমরা যদি এখানে করতে যাই তাহলে এখানে 1 নম্বর সুতা, এখানে 2 নম্বর সুতা মিল নাই, 3 নম্বর একের সাথে, এটা 2 এর সাথে এবং এটা 4 এর সাথে। ঠিক এভাবে আমরা ড্রাফটিংটা করতে পারবো। এরপর আমরা যদি লিফটিং করতে যাই তাহলে দেখেন এখানে 1 নম্বরের 3টা সুতা যা আছে একটা কমন নিয়ে নিলাম আমরা এখানে। এরপর 2 নম্বর আর 4 নম্বর তো সেম, সেক্ষেত্রে আমরা একটা নিয়ে নিচ্ছি। এরপর এটার ক্ষেত্রে যদি আমরা বলি এখানে এই ডিজাইনের ক্ষেত্রে পরের অংশে সেম, তাহলে আমরা একটা নিয়ে নিলাম। এরপর এটা সেম, এটা আমরা একটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ কমন নিয়েছি আমরা। অর্থাৎ দেখেন আমরা এখানে কিন্তু কমন নিয়েছি, যে এখানে আমাদের 1 নম্বর ঘরে দেখেন 1 নম্বর সুতা 3 নম্বর এবং 5 নম্বর সুতা সেম ছিল, তাহলে আমরা যে কোনো একটা নিয়েছি। এবং 2 এবং 4 সুতাও সেম ছিল, যে কোনো একটা নিয়েছি। সেক্ষেত্রে 6, 8, এরপরে 10 সেম ছিল নিছি, এবং 7 এবং 9 সেম ছিল, তার মধ্যে একটা কমন নিয়েছি। তো এই হুকা ব্যাগ ডিজাইন, এই হুকা ব্যাগের যদি আমরা ব্যবহার দেখতে যাই, এই হুকা ব্যাগ উইপটা আসলে কোথায় ব্যবহার হয়ে থাকে। হুকা ব্যাগ সাধারণত কাপড় পানিতে, পানির শোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে হ্যান্ড টাওয়েল এবং বাথরুম টাওয়েল ইত্যাদি